হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হচ্ছে 24শে মার্চ আর কালকে হচ্ছে 25শে মার্চ রং খেলা। তো এখন বাজে সন্ধে না, রাত 8:30। তো এখন আমি আর ভাই যাব আবির কিনতে আর ফল মিষ্টি এগুলো কিনতে। তাই ভাবলাম আজকে থেকেই ব্লগটা শুরু করি। আর কালকে আমাদের ফ্রেন্ডসদের অনেক কিছু প্ল্যানিং আছে, জানি না কতটুকু কি হবে, তো তোমরা সবকিছু দেখতে পারবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতেও খুব ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করি। লাল নে, হলুদ নে, এই কালারটা নে, এটা সব দুটো দুটো করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ নে নে, এই দুটো আর নিল না ওই কালার দুটো নিতে না, হালকা এইগুলো। গুজিয়া সন্দেশ নি আর কি, ওই ভালো, গুজিয়া মিষ্টি ভালো। মিষ্টি খাবি? না না, তুই খাবি? না আমি মিষ্টি খাবো। তো আমরা এই এক ব্যাগ রং কিনে, মানে এমন কোনো রং নেই যে দোকানের মনে হয় বাদ রেখেছি, সব রঙই কেনা হয়ে গেছে। এখন আমরা এত রং কিনে বাড়িতে যাচ্ছি। তুই কিছু বলবি? তোর মনের ইচ্ছা পূরণ হয়েছে? তুই বলেছিলিস যে কি আমি সব রং কিনে তারপরে হচ্ছে তো বাড়ি ঢুকি, তারপর তো সাথে কথা হচ্ছে। কোনো কালার নেই যে বাকি আছে, সবচেয়ে এইগুলো হেভি, এগুলো আমি কোনো দোকানে দেখিনি। বাড়ি এসে সেরকম আর কোনোই ভ্লগ করা হয়নি, তো তোমাদের সাথে একবারে কালকে সকালে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে 25 মার্চ, তো সবাইকে হ্যাপি হোলি। সবাই অনেক মজা করে রং খেলো আর আজকে দিনটা অনেক ভালো করে কাটাও। তো আমি সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। প্রথমে সকালে ঘুম থেকে উঠে বাড়ির বড়োদেরকে পায়ে আবির দিয়ে প্রণাম করেছি, কিন্তু সেগুলো তখন আর ভিডিও করা হয়নি। আর এবার আমি মায়ের একটা নতুন সাদা কুর্তি নিয়ে পরেও নিয়েছি। বেশ সাদা কুর্তি পরে আবির ঠাবির মেয়েকে ছবি তুলতে না বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন যাব মসুদের বাড়িতে। আমি ওখানে আমাদের সব ফ্রেন্ডসদের প্ল্যানিং রয়েছে, তো মসুদের বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দাদু যেহেতু সকালে বাড়ি ছিল না, এই মাত্রই আসলো, তো এখন দাদুকে ভালো করে আবির মাখাবো। খুশি হয়েছো? আগে দেখ খুশি স্যাঁ করে উঠে যাবে। ধর টাকা টাকা দিবা? এ ক টাকা? 2 টাকা। 2 টাকায় কি হয়? আরে হেভি লাগছে দেখতে। বাদাম ভাজা খাওয়া। তো আমি মসুদের বাড়ি চলে এসেছি। তোমরা হয়তো এই জিনিসগুলো দেখে বুঝতে পেরেই গেছো যে আমরা কি বানাবো। এবার অনেকেই বলবে, মানে কিছু কিছু মানুষ বলবে যে কি বাজে এইসব উল্টোপাল্টা জিনিস খাচ্ছে। এইসবের জন্যই আমি ভিডিওটা করেও পরে ভেবেছিলাম যে থাক, ব্লগটা আর আপলোড করব না। তারপর আমি অনেককেই, বলতে গেলে সবাইকেই দেখলাম যে রং খেলায় সবাই খেয়েছে আর সেটা ব্লগে অ্যাডও করেছে। আর এমনিতেও এটা একটা পাতা, ওর মধ্যে সব ভালো ভালো জিনিসই মেশানো হয়, বলতে গেলে এক প্রকার লস্যি এটা। তো এটা নিয়ে বাজে ভাবা সেরকম কিছুই নেই। আর যদি সত্যি বাজে হতো তাহলে মসুদের বাড়িতে আঙ্কেল আন্টি এগুলো আমাদেরকে বানিয়ে খাওয়াটাও অ্যালাউ করতো না। তো এটা নিয়ে বাজে ভাবা সেরকম কিছুই নেই, আমার তো এটাই মনে হয়। আমার মা ওখানে বারবার যাওয়া আসা করবে, কেন বলতো একবার বাথরুমে যাবে, দেখবে সামনে বারবার হাঁটাতে পারবে না, এবার তো আসবে। এখানে একটু বারান্দাতেই আসবে। আমাদের ফল কাটা কমপ্লিট, এবার ওটা বানানো হবে। সবাই মিলে এত মজা করছিলাম যে সেইভাবে আমি ব্লগই করতে পারিনি, কিন্তু সবকিছুর ভিডিও করেছি। তো তোমরা পুরো ভিডিওটাই গানের সাথে দেখেই মজা করো। এরকম আমরা কিন্তু রং খেলিনি এখনো, খেলবো তারপরে যাবো। হ্যাঁ তো এখনই চলে যাবে তোদেরকে, আমরা তো এখন যাচ্ছি না। তাকাবি? আমাকে এই তো আমাকে এখান থেকে আমি নিচে নামবো না, তোমাকে তো পুরো দেখা যাচ্ছে। মুখটা একটু ফিরা, রং দেখাও।
দেখা যাচ্ছে? হ্যাঁ টাটা। হ্যাঁ। হ্যাঁ, রং খেলবো, রং খেলবো। বল একবার বেরোয় থেকে আবার দেখা যাবে। কোথায় গিয়ে রং খেলবো? আচ্ছা তোরা দুজন দাঁড়া, আমরা দুজন যাই। চল। তোমাকে মাথায় দেবো। টাটা। আমরা রং খেলে ভূত হয়ে বাড়িতে চলে এসেছি। এইবার মৌসুমে এসছে মাকে আবির দেবে তার জন্য। হ্যাঁ আমি জানি আমি সেইভাবে ভ্লগই করতে পারিনি, রাস্তায় এত সবাই পিচকারি দিয়ে রং দিচ্ছিলো, তো ওইসব দেখে আমি প্যাকেটের থেকে আর ফোনটাই বের করিনি। মাঝে মাঝে ফাঁকা জায়গায় একটু ছবি তোলার জন্য বের করছিলাম। তো তোমরা প্লিজ এইবার একটু অ্যাডজাস্ট করে নাও, সামনের বছর পুরো ভালোভাবে ভ্লগ বানাবো। জেগে আছে? দুধ দিয়ে না? কি বাবা তোমার মুখের কি অবস্থা? আমি মুখ ধুয়ে ফেলেছি, তাও দেখো না রং। ও পিসেমশাই খাবে না, তুই আর আমি খেয়ে নেবো। ভালো খেতে যা দিয়া। যেটুকু মুখে আর গলায় একটু ফাঁকা ছিল সেটুকু আমার মা পুরো আবির দিয়ে ভূত করে দিয়েছে। তো এবার ফটাফট গিয়ে স্নান করে নেব। তো গাইস তোমরা তো দেখলে আমরা রং ঠং মেখে পুরো ভূত হয়ে গেছিলাম বলতে গেলে। এবার একটু কমই তাও রং খেলেছি, অন্যবার এর থেকেও বেশি রং খেলে পুরো চুল টুলো কালারিং হয়েছে, কিন্তু এবারে সেগুলো হয়নি। তো বাড়ি এসে স্নান করে একদম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। উঠেছি ওই সন্ধ্যে 6টার দিকে, আর এখন বাজে রাত 7:45। তো বাইরে তো বিশালই বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও পড়ছে। আর আজকে সবার সাথে ভীষণ 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 মজা হয়েছে, অনেক মজা করেছি আমরা, মানে খুবই মজা হয়েছে। এক কৌটো হয়েছে দেখ। খোলো খোলো এটা খোলো। যখন ভাজছি তখন দেখাতে হয় যে মা এই যে চিড়ে ভাজছিল সন্ধ্যেবেলায়, নাই আমি ভাজলাম, তখন দেখাতে হয়। তুমি তো আমার থেকে পুরো ব্লগার। ভালো লাগে আমার এটা। আমি কি বলবো তুমিই বলে দাও। কি বলছো? তুমি কি আমার মাকে মেশিন মনে করো? হুম, দে চিড়ে দে, একটু চাচ্ছে বাটিতে দে, চিড়ে দিয়ে যা দিয়ে খা। তারপরে রুটি করবো, দাঁড়াও। এখন মা রাতের জন্য বানাচ্ছে চালের আটার রুটি, যেটা মা প্রথমবারই বানাচ্ছে, কিন্তু প্রথমবারে মা হেব্বি সুন্দর বানিয়েছে। নরম হয়েছে না একটু? ভালো লাগছে দেখতে। লাগবে না? রাতের ডিনার নিয়ে আমি বসে গেছি। চালের আটার রুটি আর চিকেন কষা এত টেস্টি হয়েছিল খেতে, কি বলবো। আর এই কম্বিনেশনটা না একদম বেস্ট, গরম গরম চালের আটার রুটি আর চিকেন কষা, আর কিচ্ছু লাগবে না। আমি যখন প্রথম খেয়েছিলাম চালের আটার রুটি আর চিকেন কষা, সেবারও চালের আটার রুটি দিয়ে চিকেন কষা খেয়েছিলাম, আর আমার ওই টেস্টটা এখনও মনে আছে। কি দারুণ যে খেতে হয়েছিল, কি বলবো। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে পরের দিন 26শে মার্চ। দেখলাম ভ্লগটা খুব একটা বড় হয়নি, তাই ভাবলাম যে ভ্লগটা আরেকটু কন্টিনিউ করি। তো এখন বাজে দুপুর 3টে। মামার বাড়ির ঠিক পাশের বাড়িতেই হচ্ছে ঠাকুরের অনুষ্ঠান, মানে দোল পূর্ণিমাতে যে অনুষ্ঠানটা হয় সেটাই। তো ওখানে আমাদের সবারই নেমন্তন্ন রয়েছে। মা আর দিদা চলে গেছে, আমি আর ভাই যেতেই শুধু বাকি আছি। তো এখন আমি আর ভাই যাব। দেখো ঠাকুরের জায়গাটা কত সুন্দর করে সাজানো, আর কত কত ঠাকুর রয়েছে, আর কি সুন্দর ওই পাশটাতে বড় একটা গোপালও রয়েছে। আর এখানে ঠাকুরকে অনেক রকম ভোগও দেওয়া হয়েছিল। আমরা খেতে বসে গেছি, আর ঠাকুরের প্রসাদ তো সবসময় খেতে সুন্দরই হয়। তো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবো। মসু আসছে, মসু 7 সমুদ্র পার করে জঙ্গল দিয়ে, আফ্রিকার জঙ্গল দিয়ে আসছিস। কালকে এতক্ষণ কি করছিলিস? জঙ্গল দিয়ে আসা। হ্যাঁ এই তো সবাই কি সুন্দর ভাং খেয়ে ভাঙে রিয়াকশন দিচ্ছে। আমরা তো কিছুই পারিনি, আমরা তো ঘুমাই পড়েছি। আমরা নিজেরাই আরে কি বলতো, আমি আর মসু পাড়ার রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, আর তখনই আচার কাকুকে দেখলাম, আর দেখে চলে গেলাম আচার খেতে। রিসেন্টলি কাকুকে দেখলে আমরা ওই তেঁতুলের আচারটাই খাই, ভীষণ টেস্টি হয় খেতে। তো আচার খেতে খেতে তারপর দুজনে গল্প করছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম আবার। তো গাইস আমি এই ব্লগটা এখানে এড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।